বিদ্যাহীন জীবন শূন্য, বন্ধুহীন জীবন শূন্য, পুত্রহীন গৃহ শূন্য, দরিদ্র মানুষের সবই শূন্য। সমাজে সবথেকে উচ্চ স্থান দেওয়া হয়েছে বিদ্যাকে। কেবলমাত্র বিদ্যাই পারে একজন মানুষকে সমাজের কল্যাণের জন্য উপযুক্ত মানুষ হিসাবে গড়ে তুলতে। কারণ বিদ্যা মানুষকে শুভবুদ্ধি যোগায়। শুভবুদ্ধি ছাড়া একজন মানুষ প্রকৃত মানুষ হতে পারে না। বিদ্যা যেমন শুভবুদ্ধি আনয়ন করতে সহযোগিতা করে, তেমনি সেই শুভবুদ্ধি বা শুভচেতনার দ্বারা অন্যের জীবনকে আলোকিত করা যায়। তাই বিদ্যাহীন জীবন যেমন নিজের জন্য অন্ধকারময়, তেমনি সমাজের জন্য ক্ষতিকারক। অবিদ্যার জীবন অভিশাপ স্বরূপ। মানুষের প্রচুর অর্থ থাকতে পারে, কিন্তু শুধুমাত্র অর্থ দিয়ে বিদ্যার মতো জিনিস কিনতে পারা যায় না। ফলে প্রতিটি মানুষেরই কিছু না কিছু বিদ্যা গ্রহণ করা উচিত। প্রতিটি মানুষের জীবনে একজন প্রকৃত বন্ধু থাকা উচিত। কারণ মানব জীবন বহুল সমস্যাযুক্ত। এই সমস্যাযুক্ত জীবন থেকে মুক্তি পাওয়ার জন্য একজন মানুষের দরকার একজন উপযুক্ত বন্ধু। একজন উপযুক্ত বন্ধু আর এক বন্ধুকে সমস্ত রকম সহযোগিতা করে, শান্তির প্রলেপ দিতে পারে। কিন্তু বন্ধুহীন জীবন অত্যন্ত দুর্বিষহ। দুঃখ, যন্ত্রণা, আঘাত, শোক প্রভৃতিতে জর্জরিত। মানুষের জীবনে একজন প্রকৃত বন্ধু ছাড়া জীবন অনেকটাই দুর্বিষহ হয়ে ওঠে। একটি শিশু জন্ম প্রতিটি সংসারে আনন্দের বার্তা বয়ে আসেন। প্রতিটি মাতা পিতাই চেষ্টা করেন পুত্রকে যথোপযুক্ত করে মানুষ করতে, যাতে সমাজে সে এক সৎ মানুষ রূপে পরিগণিত হয় এবং মাতা পিতার বৃদ্ধ বয়সে সেই উপযুক্ত সন্তান সংসারের দায়িত্ব কর্তব্য পালন করে। কিন্তু যদি সংসার পুত্র শূন্য হয়, তাহলে সেই পিতামাতার দুঃখের অন্ত থাকে না। একজন ব্যক্তি জীবন বয়ে চলে তার পারিবারিক জীবনকে কেন্দ্র করে। যখন এক ব্যক্তি সংসারের নিমজ্জিত হয়ে যায়, তখন নিজের ভালো মন্দ সুখ সুবিধার দিকে তেমনভাবে দৃষ্টিপাত করে না। স্ত্রী পুত্রকন্যাকে উপযুক্তভাবে প্রতিপালনেই ব্যক্তির প্রধান লক্ষ্য হয়ে ওঠে। ব্যক্তি আপ্রাণ চেষ্টা করে তাদের সুখে স্বাচ্ছন্দ্যে রাখতে, কিন্তু সবাই তো সমান সুখ সুবিধা দিয়ে সংসার প্রতিপালন করতে পারে না। যখন একজন ব্যক্তি সংসারকে স্বচ্ছন্দ রাখতে পারে না, তিনি যথেষ্ট মর্মাহত হন। সংসারকে সুখ না দিতে পারায় গ্লানি তাকে অত্যন্ত পীড়া দেয়।